আজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, একটু সৎভাবে উত্তর দেবেন। তবে উত্তরটা আমাকে দিতে হবে না, উত্তরটা দেবেন নিজেকে। আপনি কি জানেন, অনেক মানুষ 4 বছর, 5 বছর, এমনকি 6 বছর ট্রেডিং করার পরেও আজ পর্যন্ত লস মেকিং ট্রেডার। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন, তারা এখনও ভাবে আর একটু শিখলেই ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটা নতুনদের জন্য না, আজকের ভিডিওটা ওই মানুষগুলোর জন্য যারা অনেক দিন ধরে মার্কেটে আছে কিন্তু এখনও কনসিস্টেন্ট প্রফিট দেখেইনি। আপনি যদি নিজের সাথে এর মিল খুঁজে পান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে আপনার সমস্যার সম্পূর্ণ সমাধান দেওয়া হয়েছে। প্রথমেই সবথেকে বড় ভুল ধারণা সেটা ভাঙা যাক। আমাদের একটা বড় ভুল ধারণা আছে জানেন, সেটা হচ্ছে ঠিকঠাক সময় দিলে একদিন না একদিন প্রফিটেবল হওয়া সম্ভব। কিন্তু ট্রেডিংয়ে সময় মানেই অভিজ্ঞতা নয়। আপনি যদি ভুল কাজ 5 বছর ধরেও করেন তবুও আপনি অভিজ্ঞ হতে পারবেন না। আপনি শুধু এক্সপার্ট লস মেকারই থেকে যাবেন। এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনি কি জানেন স্টপ লস দেওয়া দরকার? অবশ্যই জানেন, সবাই জানে, কিন্তু জানাটা আর জানা জিনিস মেনে চলা এক জিনিস নয়। ট্রেড নেওয়ার সময় মাথায় কি চলে এইটা একটু হোল্ড করি, এইবার হয়তো ঘুরে যাবে। স্টপ লস হিট হলে মনটা খারাপ লাগবে। এখানেই লস মেকিং ট্রেডাররা ডিসিপ্লিন ভেঙে ফেলে। ডিসিপ্লিন কোনো মোটিভেশন নয়, ডিসিপ্লিন হলো রুলস মানার অভ্যাস। 4-5 বছরে একজন লস মেকিং ট্রেডার সাধারণত কি করে? আজ আরএসআই, কাল এমএসিডি, পরশু প্রাইস অ্যাকশন, তারপর আইসিটি, তারপর অপশন, তারপর আবার ক্রিপ্টো। এরা সব জানে, কিন্তু নিজের কোনো একটা ফিক্সড সিস্টেমই নেই। আজ যেটা কাজ করছে না কাল সেটা ছুঁড়ে ফেলে দেয়। আসলে সমস্যাটা মার্কেট না, সমস্যা হলো কনসিস্টেন্সি। লস হলে সে কি বলে? আজ মার্কেট খারাপ, আজ নিউজ ছিল, আজ ব্রোকার স্লিপেজ দিল। কিন্তু কেউ বলে না এন্ট্রি ভুল ছিল, এই লট সাইজ ক্যাপিটালের উপযুক্তই ছিল না, এই ট্রেডটা ইমোশনালি নেওয়া হয়েছিল। নিজের চোখে নিজের ভুল দেখা সবচেয়ে কঠিন কাজ। এই জন্যই একই ভুল একই জায়গায় বারবার হয়। ইউটিউবে ডিসিপ্লিন শেখায় না, বা বলতে গেলে শেখানো যায় না। ইউটিউবে কি শেখানো যায়? এখানে শেখানো যায় টেকনিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ এন্ট্রি কোথায় হবে, টার্গেট কোথায় হবে, স্টপ লস কোথায় হবে। কিন্তু যেটা শেখানো যায় না সেটা হলো 3টে লসের পর ট্রেড বন্ধ করতে হয় কেন, লসের দিন ট্রেড না নেওয়াই কেন বুদ্ধিমানের কাজ, কখন ট্রেড না নেওয়াই সবচেয়ে ভালো ট্রেড, এগুলো শেখাতে হয় হাতে ধরে। আপনি তাহলে বলবেন এই সমস্ত সমস্যার সমাধান কি? নতুন স্ট্র্যাটেজি? না। নতুন ইন্ডিকেটর? না। সত্য কথা হলো নতুন ডিসিপ্লিন সিস্টেম দরকার। আর এই কারণেই আমি শুধু স্ট্র্যাটেজি শেখাই না, আমি শেখাই কখন ট্রেড নেবেন, কখন ট্রেড নেবেন না, কিভাবে নিজের ভুল নিজেই ধরবেন, কিভাবে ডিসিপ্লিনকে অভ্যাস বানাবেন। মেন্টরশিপ মানে শর্টকাট না, মেন্টরশিপ মানে হলো যে ভুলগুলো আপনাকে 5 বছর ধরে লস করিয়েছে সেগুলো কারেক্ট করার প্রসেস। আপনি যদি 2 থেকে 5 বছর ট্রেডিং করে থাকেন, এখনও কনসিস্টেন্ট প্রফিট না পান, আর সত্যি সত্যি ট্রেডিংকে সিরিয়াসলি নিতে চান, তাহলে সমস্যা আপনার সিস্টেম আর ডিসিপ্লিনে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করুন আর আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করুন। এখন 40% ডিসকাউন্ট চলছে। এই মেন্টরশিপ প্রোগ্রামে আমি একসাথে একজনকেই ট্রেন করে থাকি। যত দ্রুত আপনি জয়েন করবেন তত দ্রুত ক্লাস জয়েন করতে পারবেন। না চাইলে স্কিপ করুন, কিন্তু নিজের সাথে মিথ্যে বলবেন না। নমস্কার।